কতগুলি? 5টা কষ্ট ছিল কি কি? আড়ালে আবডালে, অনাহারে অনির্দিন, আনমনা থাকে। এই কষ্টের ইতিহাসকে দেখে পাতিবাবু তাকে কি দেয়? সান্ত্বনা দেয়। কি বলে সান্ত্বনা দেয়? তোমার সুদিন আসবে। মনে রাখবেন, দুনিয়া সব সান্ত্বনার ভাষা একটাই। মেয়েরে বিয়ে দিয়েছে, শ্বশুর বাড়িতে মিলাইতে পারে না, বাবা মা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, মানায় নাও, কারণ তুমি তো কষ্টে আছো, তোমার শান্তি আসবে, একটু ধৈর্য ধরো। আচ্ছা, এটা ওই রকম যে পাতিবাবু জানতে পেরে তাকে সান্ত্বনা দেয়। কি সান্ত্বনা দেয়? তোমার সুদিন আসবে। নিজে নিজে 5 মিনিট না 2 মিনিট পড়বেন, জাস্ট একটা গল্প। এখন যদি এটা মোশাররফ করিমের মুভি থাকতো, তাহলে দেখবেন 14 বছর মনে থাকে। বইয়ের পড়া তো এই জন্যই মনে থাকে না। তাও 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটে পড়ার চেষ্টা করুন। 2 মিনিট। একজনে বলুন গল্পটা, বলতে পারবেন? বলা দরকার নেই, থাক, দেখে দেখে বলে ফেলাইবেন। সে মুখস্থ হয়েছে কিনা তো এটা অফলাইন ক্লাস না যে ধরবো। এখন যান, তৎসম উপসর্গের গল্পটা লিখুন, একটা স্ক্রিনশট নেবেন। তৎসম, এতটুকু একটা স্ক্রিনশট নেবেন। সুচরিত্রের অভি অতি দূর থেকে প্রথম পরাজয়ের সমপরিমাণ অপমান, অবমাননা, অনুতাপ, উৎপীড়ন নিবারণ করে প্রতিদিন নিরক্ষর উপনেতার অধিষ্ঠানে আগমন ও বিচরণ করত। সুচরিত্রের অভি অতি দূর থেকে
প্রথম পরাজয়ের সমপরিমাণ অপমান অবমাননা অনুতাপ উৎপীড়ন নিবারণ করে প্রতিদিন নিরক্ষর উপনেতার অধিষ্ঠানে আগমন ও বিচরণ করতে। একটা শব্দ একটু আগে পড়ে হলে সমস্যা নেই। স্কিন হয় না কেন? স্কিন হয় না তো আপনার প্রবলেম। বাকি সবাইকে স্ক্রিনশট নিয়েছেন, একটু লিখবেন ডি ডান অথবা জি ওকে। স্যার। আচ্ছা, এখন যাবেন হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি 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 একটা উপসর্গ। বিদেশি গুলো গল্প না লিখলেও চলে, যেহেতু অল্প অল্প উপসর্গ। এটা ফার্স্ট একটা স্ক্রিনশট নেন, বাকিটা একটা একটা করে মুখস্থ করে রাখবেন। ওকে, এটা মুখস্থ আমি করাবো না, গল্প দরকার নেই আমার এই জায়গায়। এই জায়গায় গল্প করে পড়া আমার খুব বেশি দরকার নেই। ওকে, এখন আমাদের দরকার যেটা হচ্ছে, চারটা উপসর্গ আছে বাংলা এবং সংস্কৃত দুই জায়গাতেই আছে। এখন এই চারটা উপসর্গ থেকে আমরা কি কি পড়বো, কেমনে বুঝবো? আশু বিনি, আশু বিনি, আশু বিনি, আশু বিনি, আ সু বি নি। পরের পৃষ্ঠায় দেখুন, এই যে কারা শব্দটা আছে, এটা যদি বাংলা শব্দ হয় তাহলে এটা বাংলা উপসর্গ। এই কণ্ঠ শব্দটা যদি, কণ্ঠ শব্দটা যদি তৎসম হয় তাহলে এটা তৎসম উপসর্গ। এখন ধরেন এই যে আমি অথবা বাংলাদেশের যে কোনো একটা সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী, ইলেকশনের দিন, এই যে ইলেকশন আসে, যে কোনো ইলেকশন, আমি ভুটান না, ভোটার থাকলে আমি ভুটান না। এখন আমাকে যদি সরকার ইলেকশনের দায়িত্ব দেয়, আপনি যখন সরকারি চাকরি করবেন একই ঘটনা ঘটবে, তখন আমার ভোটারশিপ শেষ, ক্যান্সেল। কারণ কি, আমি সরকারের সাথে আছি। এখন কোনো কারণে আমাকে ইলেকশনের দায়িত্ব দিল না, তাহলে আমি বাড়িতে গিয়ে ভোট দিব, তাহলে আমি ভোটার। মানুষ একটাই, যদি আমি ভোটের লাইনে দাঁড়াই তাহলে আমি ভোটার। মানুষ একটাই। এখন আমি যদি ভিতরে অফিসারের দায়িত্বে থাকি তাহলে প্রিজাইডিং। আমি মানুষ একটাই, আপনার সামনে ছাত্র, শিক্ষক, আমার শিক্ষকের সামনে আমি ছাত্র। আমি মানুষ একটাই, আমার ওয়াইফের কাছে তার হাজবেন্ড, আমার মায়ের কাছে তার সন্তান। মানুষ একটা, স্থানকাল পাত্রভেদে আমার পরিচয় ভিন্ন। এখানে বিষয়টা এরকম যে এটা বাংলাতেও আছে, তৎসমেও আছে। এই শব্দটা ধরে তাকে ধরতে হবে সে কি। এখন যখন আমি আমার ফ্যামিলি মেম্বারের সাথে থাকি, জাস্ট একজন মেম্বার। যখন আমি আমার কলিগদের সাথে থাকি তখন আমি একটা চাকরিজীবী। এটা বুঝতে হবে যে আমি কোন জায়গায় আছি। এই কার সাথে আছে, কারা বাংলা শব্দ, তাহলে এটা বাংলা উপসর্গ। কণ্ঠ তৎসম শব্দ, তাহলে এটা তৎসম উপসর্গ। এখন তৎসম বুঝবেন কি করে, বোঝার উপায় নেই, কারা মুখস্থ করেন। রক্ত তৎসম, ভাস, গমন, দান, সমুদ্র, মরণ, এগুলো তৎসম, তাহলে এটার আগের এগুলো হচ্ছে কি তৎসম উপসর্গ। গাছা, কাঠা, ধোয়া, লুনি। লুনি মানে লবণ, আলুনি মানে লবণের অভাব। লবণ এটা হচ্ছে বাংলা শব্দ, তাহলে আটা হচ্ছে কি বাংলা উপসর্গ। দিনটা বাংলা শব্দ, সুটা বাংলা উপসর্গ। খবরটা বাংলা শব্দ, নজর, নাম, কাজ বাংলা শব্দ, তাহলে সুটা বাংলা শব্দ। এই জন্য দিয়েছি দুটা দুটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ রেকর্ড ক্লাস থেকে স্ক্রিনশট নেওয়া যায় না। রেকর্ড ক্লাস থেকে স্ক্রিনশট নেওয়া যায় না, মনে রাখবেন। বাংলা ব্যাকরণের সবচেয়ে বিরক্তিকর বিষয়গুলোর মধ্যে এটা একটা, সবচেয়ে বিরক্তিকর বিষয়, সবচেয়ে বিরক্তিকর বিষয়। তার মানে এই পাশের শব্দটা প্রিয়, এটা তৎসম, তাহলে এটা তৎসম উপসর্গ। নিপুণ, এটা তৎসম, তাহলে এটা তৎসম উপসর্গ। এটা মুখস্থ করে রাখবেন। এই দুটো একসাথে করে আছে। রেকর্ড ক্লাস প্রয়োজনে আটকাবেন, আটকায় ধরে একটু লিখে রাখবেন, অথবা 9-10 বোর্ড বইয়ে যা আছে আমি তাই লিখে রাখছি। এরপরে মূল আলোচনায় যাব। প্রথম একটা শব্দ আসবে পরীক্ষায়, একটা শব্দ দিয়ে বলবে, সাপোজ ধরেন অভাব, অচিন, কিসাদিত উপসর্গ। কোন উপসর্গ? বাংলা। এক ধরনের প্রশ্ন, কিসাদিত উপসর্গ। দুই, কোন উপসর্গ? বাংলা উপসর্গ। তিন, এই অচিন শব্দের উপসর্গ কোন অর্থ বোঝায়? অভাব। এই তিনটা প্রশ্ন। দেখুন, অকেজো, এই অটা কোন অর্থ বোঝায়? নিন্দিত মানে ভালো কাজের না। অকাজ মানে খারাপ কাজ, ভালো না। অপয়া, পয়া, অপয়া মানে অটা এখানে ভালো অর্থ বোঝায় না, নিন্দিত অর্থ বোঝায়। অজানা, জানার অভাব। অথই, থইয়ের অভাব। থই মানে কি? থই শব্দের অর্থ কি? কেউ একজন বলুন। অথই সাগর পাড়ি দিব রে, বাংলা একটা গান আছে, আমরা কজন নবীন মাঝি হাল ধরিছি রে। কোন গান? এই গানের গীতিকার কে, সুরকার কে? এক দুজন বলুন। হ্যাঁ, বৃষ্টি বলুন। স্যার আমাদের এলাকায় মানে থই বলতে মানে আর কি তল পাওয়া বোঝায়, যেটা হচ্ছে ধারণ ক্ষমতা আছে।
এইটা বললে হবে না। আপনার এলাকা কোনটা? পাবনা। পাবনা। পাবনা সাথিয়া। সাথিয়া। ছেলেরা কই, আমি তো একটাও পাই না। থই শব্দের অর্থ কি? ছেলেরা কই, একটু আগে কারা কারা হাত তুল, ছেলেরা কই? আকিব হাসান, মাহবুব, মিউট করেছি চারজনকে। এখন স্যার আসুন, ঢেউ। থই অর্থ কি? দেও না। থই অর্থ শান্ত, নীরব, কুল। অথই মানে অশান্ত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটা গান তৈরি করেছিল, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি রে। গানটা কে বলতে পারবেন? কেউ কি জানেন? কেউ গাইতে পারেন? পারলে হ্যান্ড রেস অপশনে যান, হাত ওঠান। সাহিত্যের ক্লাসে গান বলতেই হবে। চর্যাপদের দিন চর্যাপদের, শ্রীকৃষ্ণ কীর্তনের দিন শ্রীকৃষ্ণ কীর্তনে, রবীন্দ্রনাথ যেদিন পড়াবো ওই দিন রবীন্দ্রসঙ্গীত, নজরুল পড়াইলেন নজরুল সঙ্গীত। যারা হুজুর আছেন অতি হুজুর, যে না গান গাওয়া হারাম, ওনাদের জন্য আছে ইসলামী সঙ্গীত। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, কাজী নজরুলের। তৌহিদের ওই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, যাবেন কোথায়? রাস্তা নাই। ভাই ভাই প্রচুর গান জিজ্ঞেস করা হয়, প্রচুর। আপনাদের 67 জনের মধ্যে থেকে একজনও কোনো গান পারেন না, এটা বিশ্বাসযোগ্য না। সাইদ হুসাইন, হাত তোলেন। সাইদ হুসাইন। আর বাকি 3-4 জনকে মিউট করেছি, 3-4 জন শুধু মিউট থাকবেন, কথা বলবেন যখন যেটা জিজ্ঞেস করি। সাইদ হুসাইন, আপনি হ্যান্ড রেস অপশনে যান। না, কবিতা বললে হবে না। কবিতা এক জিনিস, আর হচ্ছে কবিতা বললে হবে আনন্দময়ের আগমনে, কবিতাটা একটু পড়ুন। আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চারাল। দেব শিশুদের মারছে চাবুক, বীর্যবাদের দিচ্ছে ফাঁসি, কখন আসবি সর্বনাশী। স্যার আমি আহ, গান পারি না, তবে ইয়া পারি নজরুল সঙ্গীত। কোনটা পারেন? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। তৌহিদের ওই মুর্শিদ আমার, এটা পারেন? না উদার প্রেমে শরাব প্রিয়ে বেহুশ হয়ে রই পড়ে হাই, পারেন? পারি একটু একটু। হ্যাঁ এটা তবে ফুল সুর মিলানো সম্ভব হয় যতটুকু না। সম্ভব, সময় 1 মিনিট, 1 থেকে 2 মিনিট, বলুন। খোদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রোয় পড়ে হয়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ। স্যার বলেছি, আসতেছে না। প্রথম লাইন আবার টানেন, এটা ছেড়ে দিছেন কেন? আপনি না পারলে প্রথম লাইন টানতে থাকবেন, এটা হচ্ছে গানের সিস্টেম। হুজুররা ওয়াজ করে 2 লাইন বলার পর কিচ্ছু পারে না, যা যেখান থেকে পারে ওইখান থেকে টাইনে টাইনে ওয়াজ করা শুরু। আগের লাইনের সাথে পরের লাইন মিলছে কিনা এটা ভাবে না। তা আপনি এমএ পাস, আপনি কি শিখলেন? হ্যাঁ, আবার বলেন। হয়েছে, খুব সুন্দর হয়েছে, বলুন। খোদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রোয় পড়ে হয়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো, আচ্ছা, থ্যাংক এলো ইউ। যে ওই পথ ধরে হয়। নজরুলের উচ্চারণে উপরওয়ালা এত শানিত তীক্ষ্ণতা দিয়েছে, যেখানে গিয়েছে। সে যখন শ্যামা সঙ্গীত লিখে, দুনিয়াতে যত হিন্দু ধর্মের যত মানুষ আছে শ্যামা সঙ্গীত লিখছে, সবচেয়ে ভালো লিখছে। ইসলামী সঙ্গীত এখানেও, খোদারও প্রেমে শরাব প্রিয়ে বেহুশ হয়ে রই পড়ে হাই। এই যে রয়ের উচ্চারণ, তারঞ্জাত বর্ণ, এই তারঞ্জাত বর্ণের উচ্চারণে নজরুল গীতিতে কি একটা অবস্থা! কোনো ধরনের ব্যাকরণগত কোনো ভুল নাই। এমনকি আগামী 1000 বছরে বাংলা ভাষা যতই পরিবর্তন পরিবর্তন করুক না কেন, যত বানানের নিয়মেই যাক না কেন, নজরুলের সঙ্গীতকে আপনি বাদ দিতে পারবেন না, রবীন্দ্রনাথের সঙ্গীতকে আপনি বাদ দিতে পারবেন না। আপনার অস্বীকার করার কোনো সুযোগ নাই, আপনি গান বিশ্বাস করেন বা না করেন। এখন এই ছেলেটা যে গান গাইছে, কোনো হুজুরা এটা ফতোয়া দিতে পারবে না যে হচ্ছে ইসলামী সঙ্গীত নিষিদ্ধ। কারণ হুজুররাই ওয়াজের মাহফিলে গিয়ে আগে সুর টানে, পরে হচ্ছে আগে গান গাই, পরে ওয়াজ করো। সেটা আরবি ভাষাই হোক, উর্দু ভাষাই হোক, ফার্সি ভাষাই হোক। আচ্ছা, এখন আসুন, আগামী যেদিন নজরুল পড়াবো ওই দিন উপায় নেই,
অন্তত পক্ষে হয়তো নজরুলের আননোন কিছু কবিতা ফেমাস, এই যে সংকল্প থাকবে না কেউ বদ্ধ করে, এটা সারা বলতে হবে নজরুলের ক্লাসে, রবীন্দ্রনাথের ক্লাসে, শ্রীকৃষ্ণ কীর্তনের ক্লাসে। আজকের মতো এখানে অফ করে দিলাম। অঝোড়ে, অ শব্দটা কোন অর্থে বোঝায়? ক্রমাগত। অঝোড়ে কাঁদছে বাচ্চাটা, কান্নাই করছে কান্নাই করছে কান্নাই করছে। অথবা বললাম হচ্ছে অঝোড়ে বৃষ্টি পড়ছে, একটা পরে একটা পড়ছে পড়ছে আর পড়েই যাচ্ছে, আর কোনো থামাথামির নাম নাই, এটার নাম ক্রমাগত। অঘা শব্দটা কি অর্থ বোঝায়? বোকা। অঘারাম, বড় বোকা। অগাচণ্ডী, বড় চণ্ডী, যে বুঝে না। অজ শব্দের অর্থটা হচ্ছে নিতান্তই মন্দ। অজ পাড়াগা, নিতান্তই পাড়াগা, যেই পাড়াগায় কোনো নাগরিক সুবিধা নাই, সিটিজেনশিপ কোনো কিছু নাই। বিদ্যুৎ থাকা দরকার, বিদ্যুৎ নাই। বাড়িতে একটা ফ্রিজ নেই কারো বাড়িতে, কারো বাড়িতে রাস্তা নাই, কারো বাড়িতে নলকূপ নাই, এগুলোকে বলে অজ পাড়াগা, নিতান্তই পাড়াগা। অজ মূর্খ মানে একেবারে মূর্খ, যে কোনো ভালো মন্দ বাস্তবতা অবাস্তবতা বুঝেন। অজ পুকুর মানে এমন পুকুর যে পুকুর কোনো কাজে আসে না, মন্দ পুকুর। আমার কলেজে একটা পুকুর আছে, এই পুকুরে ব্যাঙেও গোসল করতে নামবে না। ব্যাঙ আর দুনিয়াতে ভালো জায়গা নাই, তাই সে এখানে এসে বসবাস করে। জীবনে একদিন পরিষ্কার করে না, গাছের পাতা এই সেই আশেপাশে মানুষের ময়লার ভাগার। ওই পানি যদি আপনার হাতে দেয়, আপনি বলবেন যে কি না আমি একটু ওই যে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে আসি, তখন আপনি বলবেন যে আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে আসি। একটা মাছ হয় না, এটাকে বলে অজ পুকুর, যে পুকুর কোনো কাজে লাগে না। আপনাদের অঞ্চলে কারো বাড়ির আশেপাশে আনাচে কানাচে এমন আছে কিনা? অজ পুকুর, যে পুকুর কোনো কাজে লাগে না, মাছ হয় না, কোনো ধরনের কোনো ফসল হয় না, কোনো উৎপাদন হয় না, পানিটা ইউজ করলে মনে হবে এই পানিটা নোংরা, এটাকে বলে অজ পুকুর। আপনার পরীক্ষায় আসবে অজ পুকুর কোন অর্থে বোঝায়? নিতান্ত মন্দ অর্থে বোঝায়। অনা, অনাবৃষ্টি, বৃষ্টির অভাব। অনাদর, আদরের অভাব। অনাচার, অনা সৃষ্টি, সৃষ্টি ছাড়া। অনাচার, আচার ছাড়া। অনামুখ, অশুভ মুখ, ভালো না, খারাপ মুখ। আকাড়া, কাড়ার অভাব। কাড়া মানে ধোয়া বা পরিষ্কার, আর আকারা মানে অপরিষ্কার, অভাব। আধোয়া মানে ধোয়ার অভাব। বাংলা একটা প্রবাদ আছে, ভিক্ষার চাল কারা বা আকারা। আকারা মানে কি? ভিক্ষার চাল, কেউ কি পরিষ্কারটা দেয়? হ্যাঁ, অল্প দেয়। মাঝে মাঝে মানুষটা অপরিষ্কারও দেয়। আকাঠা, যে কাঠ কোনো কাজে লাগে না, নিকৃষ্ট। আগাছা, নিকৃষ্ট গাছ। আকাল, নিকৃষ্ট কাল। আর মানে কি বোঝায়? বক্র অর্থ বোঝায়। আর চোখ, বাঁকা চোখ। আর নয়ন, বাঁকা নয়ন। আর খেপা, আর মানে অর্ধেক বা প্রায়, অর্ধেক খেপা। আর পাগলা, আর পাগল, অর্ধেক পাগল। আর শব্দটা মাঝে মাঝে বিশিষ্ট অর্থ বোঝায়। আর কোলা, এটা কি বুঝতেছেন? আর কোলা মানে কি? আর কোলা কি? ওই যে বাচ্চা জন্মের পর আপনি কেমনে করে কোলে নেন? এমনে করে, এর ধরে এমনে করে নিতে পারবেন? গার ভেঙে পড়ে যাবে। যে বাচ্চাটার জন্ম হলো 1 ঘন্টা আগে, এই বাচ্চাটাকে আপনি যে বাবা উঠো আমার কাঁধে বসো, 2 পা 2 দিকে দাও, আর আমি 2 দিকে 2 হাত ধরে ঘুরে দিই, সম্ভব না। তখন তাকে বিশিষ্ট কোলে নেবেন, পাথালি কোলে। এই পাথালি কোলা হচ্ছে আর কোলা। আর গোড়া মানে ওই যে এই টিনের ঘরে এক পাশ থেকে ওই পাশ পর্যন্ত টানা দেয় যে বাঁশ দিয়ে, শক্ত বাঁশ বা কাঠ। আর কাঠি, এটা মেয়েরা ইউজ করেন। আর কাঠি কোনটা এটা বলুন? আর কাঠি বলতে আমরা কি বুঝি? আর কাঠি এমন একটা কাঠি যেটা শুধুমাত্র মেয়েরা ইউজ করেন। গাছ থেকে ধরেন আম পারবেন, এখন তো মেয়েরা তার লাফ দিয়ে গাছে উঠতে পারবে না, তখন ওই যে ওটা মানে বাঁশের ডগাই সুন্দর করে বাঁকাইলেন, আম একটা ধরছেন, দিচ্ছেন, টান পড়ে গেল নিচে। এটা আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন? স্যার কাছি আমাদের এলাকায় কোটা বলে। ওটা কোন এলাকা? কাছি পাবনা? পাবনা। বাকিরা একটু কাছি কমেন্টে লিখবেন। বাদাকে কোঠা বলে আর কি। আচ্ছা, একটু কমেন্টে একটু লিখবেন এটার নাম কি। আপনার এটা ব্যবহারিক, না হলে আপনি এটা বুঝবেন না। এই শব্দগুলো নিজেরা পড়তে হবে, ডিকশনারি খুলতে হবে। আমি হয়তো আর 2-4টা বোঝাই দিব, বাকিটা আপনাদের নিজে নিজে বুঝতে হবে। আকরা বলে, লগা বলে, কুটা বলে, লগি বলে, আকুশি, টোন্ডা, কুমিল্লাতে টোডা, কোটা, কোটা, নড়াইল, পাবনা, সবগুলো কোটা। কক্সবাজারে কোঠা। কোঠা। আশকুড়ি, খুলনা। টুক্কা, টুক্কা মানে কি? টোকা দেয় এই জন্যে। স্যার টুক্কা কোন এলাকার? টুক্কা কোন এলাকা এটা? সিরাজগঞ্জ মনে হয় টুক্কা। বরিশালে কৌটা। সিরাজগঞ্জে কোটা। আচ্ছা, এখন আসুন, এটা হচ্ছে আর কাঠি। আর কাঠি মানে হচ্ছে যেটা ধরে দিলেন টান, আম জাম যা আছে সব আপনার হাতের নাগালে এখন। আচ্ছা, এখন আসুন এরপরে যান। এরপরে কি আছে? 9-10 বোর্ড বই দেখুন, মিলে কিনা।
আন আন উপসর্গটা বোঝায় না অর্থ। আনকোরা, কোরা না, কোরা মানে দক্ষ। আমরা বলি না এই কাজে আমি খুবই আনকোরা। আনকোরা মানে কি একেবারে অদক্ষ, নতুন কাজ আমি করি নাই, অভিজ্ঞ না, অনভিজ্ঞ। বিক্ষিপ্ত অর্থ বোঝায় আনচান করা, বিক্ষিপ্ত, আনমনা, বিক্ষিপ্ত। আপনি মাঝে মাঝে দেখবেন কোনো কাজ করতে গিয়েছেন, আ- কাজ করতে গিয়েছেন, আপনার মন নাই, মন হারাই গেছে, উদাও। এই যে মাঝে মাঝে দেখবেন পড়তে বসছেন, টেবিলে পড়তেছেন পড়তেছেন পড়তেছেন, হঠাৎ করে নানির বাড়ির কথা মনে হয়ে গেল, হঠাৎ করে ফুফুর বাড়ি, খালার বাড়ি, চাচার বাড়ি, দাদার বাড়ি, বন্ধু বান্ধব, এই সেই বিভিন্ন কিছু হঠাৎ করে মনে হয়ে গেল। পড়ালেখা নাই, পড়তেছেন, একটু বলে নাই। এই মন এটাতে বলে কি আনমনা। পড়তেছেন ঠিকই, মন থাকে না। আপনি যারা ওই যে মুসলিম, যারা মুসলমান, নামাজে দাঁড়াইছেন, দুনিয়ার যত চিন্তা চেতনা সব এসে দেখবেন মনের মধ্যে হাজির। সারাদিন কোনো টেনশন নেই, ধর্মীয় কাজ এখন একটু মনোযোগ দিয়ে করবেন, নাই, মন নাই, আনমনা হয়ে গেছেন। আনমনা হয়ে গেছেন কারণ কি আপনার মন ঘুরছে, এটার নাম হচ্ছে বিক্ষিপ্ত, বিভিন্ন ভাবে ছড়ানো ছিটানো। আব মানে অস্পষ্টতা, আবছায়া, অস্পষ্ট ছায়া, আবডাল, অস্পষ্ট ডাল। ইতি কর্তব্য, ইতি মানে এর, এর কর্তব্য, ইতি পূর্বে, এর পূর্বে। আবার ইতি কখনো পুরনো বোঝায়, ইতি কথা, পুরনো কথা, ইতিহাস মানে পুরনো কথা। উন মানে কম, উন বা উনা কোন অর্থ বোঝায় কম। উন পাজুড়ে, পাজুড়ে না, এটার মানে কি দুর্বল। দুর্বল মানে কি যার পাজর মানে এটা বাহু, যার বাহুতে শক্তি নাই, তারা কি বলে উন পাজুরে। যার হাতে শক্তি নাই তাকে কি বলে উন পাজুরে। উন মানে কম, কম। 19 মানে 9, 20, 20-এর চেয়ে একটু কম। উন যোগ 20 সমান সমান হচ্ছে 19, 19 মানে কি একটু কম। কদ মানে নির্ণীত, কদবেল। কদবেল কাদের কাদের পছন্দ একটু বলেন তো? কদবেল ফলটা জি স্যার। কার কার পছন্দ? আমার স্যার যে লোক স্যার এই আমার কদবেলের নাম খুবই দিয়েছে পছন্দ। নিন্দিত, নিশ্চিত এই লোক কদবেল পছন্দ করতো না। কদবেল নিশ্চিত এই লোক পছন্দ করতো না। বেলের গুণ হচ্ছে মিষ্টি হওয়া। সে কি মিষ্টি না টক? স্যার টক কিন্তু বেলের চেয়ে ভালো। টক। আমি বেলের চেয়ে ভালো মন্দ আমি বলি নাই, দেখছেন ওই যে ওনার পছন্দ তাই বেলের চেয়ে ভালো। আর যে যা যে লোক এই অর্থ দিয়েছে, সে এই জন্য দিয়েছে মনে হয় সে কদবেল খায় নাই, অথবা খাইলেও তার পছন্দ না, তার ভালো লাগে না। কারণ আপনার পরীক্ষা আসবে কদবেল কোন অর্থ বোঝায়, কদ উপসর্গটা নিন্দিত অর্থ। কারণ বেলের গুণ হচ্ছে মিষ্টি হওয়া, সে হয়েছে কি টক, এই জন্য এটাকে বলে নিন্দিত। কদর্য মানে খারাপ, কদাকার মানে খারাপ, কাদার আকারকে বলে কদাকার। কু মানে কুৎসিত বা অপকর্ষ বোঝায়, কু অভ্যাস খারাপ অভ্যাস, কু কথা খারাপ কথা, কু নজর খারাপ নজর। নি কুসংবাদ। মানে নাই, নি খুঁত খুঁত নাই, নি খুঁজ খুঁজ নাই, নি খাদ খাদ নাই, নি রেট রেট নাই। রেট মানে ভেজাল, নি রেট মানে খাঁটি, নি ভাজ ভাজ নাই। পাতি মানে ক্ষুদ্র অর্থ বোঝায়, পাতি হাঁস একটু আগে বলছিলাম ছোট হাঁস, পাতি পাতি শিয়াল ছোট নেতা। শিয়াল, পাতি লেবু ছোট লেবু, পাতি নেতা ছোট্ট নেতা। আবু সাইদ মেয়েরা বেশি খায়, ঘটনা কি খাবেই তো। তা আপনি খাইতে পারেন না, ওরা খাবে না, খাবেটা কে? হ্যাঁ। আচ্ছা এখন আসুন, এখন হচ্ছে এই অর্থগুলো নিজেরা পড়বেন। এখন আপনার কাজ হচ্ছে ধরেন কোন একটা শব্দের অর্থ আপনি বুঝতেছেন না। এই যে ধরেন রাম, রাম অর্থ কি উৎকৃষ্ট বা বড়। রাম ছাগল বড় ছাগল, রাম সিংহা বড় সিংহা, রাম বোকা বড় বোকা, রাম দা বড় দা। রাম বোকা কাকে বলেন? যে ভাই আমি তো দিয়ে কোম্পানিতে সবচেয়ে গার্মেন্টসে কাজ বেশি করি, বোকা। আমি যখন দেখলাম ডান হাতটা আমার কেটে যাচ্ছে, ডান হাতটা টান দিয়ে বের করে বাম হাতটা ঢুকাই দিলাম। কাট কাট ভাই, আমার বাম হাত কাট। কেন রে ভাই, তো ডান হাত টান দিয়ে বের করছোস, বাম হাত কি দেওয়া লাগবে? এটারে বলে বাম বোকা, রাম বোকা, সবচেয়ে বড় বোকা। এখন আসুন, এই রাম মানে কি বড়, ভর মানে পুরোপুরি, পূর্ণতা, ভর পেট পুরো পেট, ভর সাজ পুরো সাজ, ভরপুর মানে একেবারে পূর্ণ, ভর দুপুর সম্পূর্ণ দুপুর, ভর সন্ধে পুরা সন্ধে, ভর জোয়ার পুরা জোয়ার। স মানে সঙ্গে, সরাস রাজের সঙ্গে, সরব আওয়াজের সঙ্গে, সঠিক ঠিকের সাথে, সজোর জোরের সাথে, সপাট পাটের সাথে, পাট মানে এখানে শক্তি, সব পাটে আঘাত করলো। সাজিরা, সা মানে উৎকৃষ্ট, সাজিরা সাজুয়ান। সু মানে উত্তম, সুনজর ভালো নজর, কুনজর খারাপ নজর, সুদিন ভালো দিন, কুদিন ভালো খারাপ দিন, সুখবর কুখবর, সুনাম কুনাম। হা মানে অভাব, হাপিত্তুস পিত্তুসের অভাব, হাবাতে ভাতের অভাব, হাগরে ঘরের অভাব, হা হুতাশ হুতাশার অভাব। হা পিত্তুস মানে কি হাফিত্যের অর্থ, হাফিত্যেশ অর্থ পিত্তুসের অভাব। পিত্তুস মানে আনন্দ চিত্ত বিনোদনের অভাবকে বলে হাপিত্তুস।
ধরেন আপনি একটা পরীক্ষা দিয়েছেন সরকারি চাকরি, খুব আশাবাদী একটা চাকরি পাবেন, আইসা দেখলেন আপনার রুল নাই, সবাই চাকরি পাইছে আপনি পান নাই, তখন আপনার যেটা অবস্থাটা হবে এটাকে বলে হাপিত্যুস, আনন্দের অভাব। অথচ ধরেন আপনার কাঙ্ক্ষিত চাকরিটা আপনি পেয়ে গেলেন, হুট করে দেখলেন রুলটা আপনার, তখন আপনার অবস্থা কি, এক লাফ দিবেন, আনন্দে আপনার চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হবে, আর সবচেয়ে আপনজন কি আছে তাকে ফোনটা দিবেন। আর যখন না পাবেন, আরে হ্যাঁ সেকেন্ড শেষ, শেষ, তখন এটাকে বলে হাপিত্যুস। হ্যাঁ, হুতাশ। হুতাশ অর্থ কি? হতাশ। হুতাশন শব্দের অর্থ কি? হুতাশন, হুতাশন শব্দের অর্থ কি? স্যার আগুন। আগুন। তাহলে হুতাশ অর্থ কি? পোড়ানো। মনকে যখন পুড়িয়ে দেয় তখন আমরা বলি না এত হা হুতাশ করো কেন, তোমার মনটা পোড়া, পুড়ে গেছে, আগুনের স্বভাব। মানে আমার মনটা খুব ভালো ছিল, এই করব সেই করব সেই করব, সব আশায় ঘুরে বালি, সব আশায় ঘুরে বালি, তখন আমরা বলি কি হা হুতাশ। হা হুতাশ মানে হুতাশার অভাব। হুতাশা অর্থ কি? পুরানো নাকি জোড়া লাগানো? এখন এইটা অর্থ ধরেন আপনি পারেননি, এখন আপনি কি করবেন, বাংলা থেকে বাংলা একটা ডিকশনারি, আপনাদের তো সবাই যেহেতু অনলাইনে যুক্ত আছেন, সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে না, একটা জি ডিকশনারি স্যার। অ্যাপস ডাউনলোড করবেন, বাংলা থেকে বাংলা, বাংলা একাডেমি, যেটা পারেন না সেটা লিখবেন, তাহলে অর্থ চলে আসবে। বাংলা থেকে বাংলা অর্থটা চলে আসবে, এরকম একটা ডিকশনারি আপনি মোবাইলে ডাউনলোড করবেন, অথবা বাংলা একাডেমির যে কোনো একটা বাংলা থেকে বাংলা ডিকশনারি কিনে লিখবেন। আর কিনে পড়ালেখা করা কঠিন, সময় পাওয়া যায় না, সো আপনি মোবাইলে একটা ডাউনলোড করে রাখবেন, বাংলা থেকে বাংলা। এখন একটু বলুন, যে শব্দগুলো পড়লেন অনেক কঠিন, না স্যার, না স্যার, যেগুলো পড়ছি এটা এগুলো কোন তো ক্লাসের বই? ক্লাস 10। দশম, নবম, দশম। আপনারা কোন ক্লাসে পড়েন? স্যার আমরা দেখি। আমরা তো এখনো অনার্স কমপ্লিট করছি। অনার্স কমপ্লিট করেছি, তাহলে তো কঠিন এখন হওয়ার কথা না। ক্লাস 10-এর বাচ্চার কাছে ক্লাস 5-এর বই কোনো কঠিন বই না, আপনাদের কাছে এটাও কঠিন কিছু না, তবে বুঝে বুঝে পড়তে হবে। আপনার স্বপ্ন যেই চাকরি হোক, আপনাকে এই বই পড়তে হবে, সেটা 20 গ্রেড হোক, 18 গ্রেড হোক, 15 গ্রেড হোক, আর 10 গ্রেড হোক, হয় আর 9 গ্রেড হোক, বিষয় না, বিষয় একটাই, বাংলা পড়তে হবে, শেষ। অনেক আছেন অনার্স 3rd ইয়ার, 4th ইয়ার, 5th ইয়ার পড়তেছেন, খুব সিরিয়াস, খুব সিরিয়াস হন। বাংলাদেশে চাকরির বাজার খুব বেশি ভালো না, বাংলাদেশের চাকরির বাজার খুব বেশি ভালো না। গত সপ্তাহে বিসিএস এর রেজাল্ট দিল, যেখানে ভাইবা দিয়েছিল 9,000 ছেলে, একটু দেখুন, শুধু প্রথম শ্রেণী তা না, 4,75,000 পরীক্ষা দিল, 4,75,000 আবেদন করলো এমসিকিউ ক্রিলি, পাস করলো কত হাজার? মাত্র 15,000। 15,000 দিল রিটেন, পাস করলো 9,000, 9,000 পাস করলো, 3,000 ছেলেও চাকরি পায় না, 2,800 ছেলে চাকরি পেয়েছে, 6,000 ছেলে ফেল। বিসিএস প্রিলি রিটেন দুইটা পাস করার পরেও এরা কই যাবে? এই যে 6,000 ছেলে চাকরি পেলো না বিসিএস, এরা কই যাবে? এটা কই? ওরা কি পড়ালেখা করে নাই? নাহলে 200 মার্কের প্রিলি পাস করলো কেমনি? অবশ্যই পড়েছে, আপনার চেয়ে বেশি পড়ছে, আপনাদের চাইতে অবশ্যই বেশি পড়েছে, রিটেন পাস করেছে 900 নম্বরের। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ওরা কি পড়ে নাই? পড়েছে। ওরা যখন ওখানে চাকরি পাবে না, আপনাদের চাকরিগুলোতে এসে ভাগ বসাবে, তখন পড়বেন বিপদে। পরীক্ষা হয় 80 মার্কের, ওরা 80 থেকে 80 পায়, আর আমি আর আপনি কি করব? 70, 60, 62, 65, চাকরি আর হয় না। এটা একটু মাথায় রাখতে হবে। সাইদ হোসেন কি বলতে চাইছেন? দিন ইসলাম। স্যার আমাদের সামনে আজকে দেখলাম যে ওই 18তম শিক্ষক নিবন্ধনের দিয়েছে তারিখ। তো এখন আমাদের এখান থেকে নিলে আপনার 18তম শিক্ষক নিবন্ধন কি কভার হবে? এটা একটু যেহেতু আগে বলা হয়েছিল কভার হবে, এখন সবগুলাই কি এখানের পড়াগুলা ওইখানে কাজে আসবে কিনা ওরকম। কোন বেচ? আপনি আমি কয়টার বেচে? আমি আট আট নাম্বার বেচে কি আর কি 11 থেকে 20তম গ্রেডের। আমি ফার্স্ট ইয়ারে, এখনো অনার্স ফার্স্ট ইয়ারে। আচ্ছা, এই 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 বেচে নিবন্ধনের আগে শেষ করতে হবে এরকম বাধ্যবাধকতা কিন্তু বিদ্যাবাড়ির নাই, এটা নিবন্ধনের বেচ না। কিন্তু হ্যাঁ হ্যাঁ স্যার। কতটুকু শেষ স্যার হবে এটা কিন্তু এই মুহূর্তে আমি বলতে প্রথমে পারতেছি না, 3 এটা মাসে সার্ভিস বা সেন্টারে 4 একটু মাসে কথা বলবেন। এরকম শেষ করে দেওয়ার কথা ছিল। জি, 3 মাস না 4 মাসে শেষ করে দেওয়ার কথা ছিল কয় মাস কোর্সটা। চলতেছে আপনাদের?
আমাদের 3.5 মাস চলতেছে। তাহলে তার 15 দিনে শেষ হবে। স্যার এরকমই এমনি একটা কথা 15 ছিল। দিনে হবে না, অন্তত পক্ষে মাসখানেক সময় লাগবে। স্যার এখান থেকে এখানে যা পড়ানো হয়েছে ওগুলাই এনাফ হবে না? ওইখানে পাশ করার জন্য মাত্র 40 এনাফ। ই তো পাস। তবে সিলেবাসটা দেখবেন, এখানে এই যে আজকে যে কাল পড়াইছি, কাল দরকার নেই, উপসর্গও আসে না, নিবন্ধনে উপসর্গ আসে না, নিবন্ধনে সিলেবাস শর্ট, একবারে শর্ট, এবং যে অধ্যায় বিগত থেকে প্রশ্ন সালের আসবে ওই অধ্যায়টা ভালো করে পড়তে হবে। বিগত সালের প্রশ্ন থেকে কেমন কমন আসে ওইখানে? বিগত ওগুলো সালের স্যার প্রশ্ন থেকে মুখস্থ যথেষ্ট কমন থাকবে, অন্তত পক্ষে বিসিএস এর এক্স কোয়েশ্চন গুলো যদি ভালো করে পড়তে পারেন, অন্তত পক্ষে 60% প্রশ্ন কমন পাবেন। স্যার আর ওইখানে প্রত্যয়টা প্রাইমারি খুবই ইম্পর্টেন্ট, তার জন্য প্রত্যয়ের ক্লাসটা চাচ্ছিলাম, ছিল প্রাইমারি প্রত্যয়, করে কিন্তু ফেললে মিস হয়ে এটা গেছে। এখন ক্লাস শেষ হলে এই মুহূর্তে ফোন দিবেন সার্ভিস সেন্টারে, এই মুহূর্তে, জি এই কারক মুহূর্তে স্যার। এবং আমার ক্লাস প্রত্যয়, শেষ হলেই ফোন দিবেন, ওরা কি বলে এটা জানবেন। কারক প্রত্যয় এই দুইটা সমাস এবং কারক প্রয়োজন হলে আমার ইউটিউবে কিছু ক্লাস আছে, ওটা একটু দেখে নেবেন দয়া করে। স্যার আর আপনি যদি কারক সন্ধির ব্যাপারে ইউটিউব দেখতে বলছিলেন, আপনার ইউটিউব চ্যানেল মানে আপনার ইউটিউবে যে ইউটিউব আপনার চ্যানেল কি? পেজ আমার আছে। চ্যানেল না, আমার চ্যানেল না, আমার ওই না, বিদ্যাবাড়ি বিদ্যাবাড়ির বিদ্যাবাড়ির বিদ্যাবাড়ি চ্যানেল। এই উল্টা বিদ্যাবাড়ি। পাল্টা বাজান কেন? আপনার আমার প্রফা কোনো কি? চ্যানেল নাই, আমার শুধু একটা ফেসবুক আইডি আছে, দুনিয়াতে আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। সো উল্টা পাল্টা বলবেন না, একটু পরে বলবেন কি স্যার চ্যানেল দেন, চ্যানেল দেন, পরে আমি পড়বো বিপদে। আমার কোনো চ্যানেল নাই, বিদ্যাবাড়িতে খুঁজবেন তাহলেই হবে। স্যার প্রত্যয় আমাদের ক্লাস হয়ে গেছে, কিন্তু প্রত্যয় ভালো করে বুঝাতে পারে না সময়ের কারণে স্যার, সময় কম কোন ছিল। স্যারে নিয়েছিল? আনোয়ার স্যার স্যার এটা এখনই ফোন দিয়ে সার্ভিস সেন্টারে জানাবেন, নাহলে ওরা ভুলে যাবে। আজকের ক্লাস আজকে যদি জানাইতে না পারেন, তাহলে ওরা মনে রাখতে পারবে না। প্রচুর কাজ, প্রায় 1-150 বেচ, তো 150 বেচের কোন কমপ্লেন কোনটাই কোন দিকে যাচ্ছে, 4-5 জনে পারে না, সমস্যাটা স্যার এটা। ওই রকম ভাবে মানে ইয়েও করে না, রিপ্লেও করে না, এসএমএস করলে বা ভয়েস দিলে, ফোন তো দেওয়া যাবে না, এসএমএস অথবা ভয়েস দিলে হোয়াটসঅ্যাপে এখন ফোন দেবেন, এই মুহূর্তে ইয়ে আপনি করে ফোন দেবেন, রিপ্লে হোয়াটসঅ্যাপ করতে করুন, 1 দিন 2 দিন দেরি লাগায়। এটা ঝামেলা। তাহলে এটা আপনার এমডি স্যারকে জানাতে হবে। একদিন জানানো হয়েছে।